দারুণ মজার একটা রেসিপি, রুই মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ডাঁটা এবং আলু দিয়ে রুই মাছের একটা ঝোল করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। আপনারা এভাবে একবার ট্রাই করবেন। এটা খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা সত্যি খেতে দুর্দান্ত হয়। তো কথা না বলে শুরু করি। তো চলুন। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেউ যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখানে আমি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আগেই কাটা ছিল, এটা ফ্রিজে ছিল, তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি মাছের লেজটা নিইনি। আর এই তো এখানে ডাঁটা আর আলু এই যেরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো এই যে ডাঁটার সাইজের মতো করে কেটে নিয়েছি। তো এবার আমি মাছে লবণ, হলুদ এবং মরিচ মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরায় করেছি। তো এই তো মেখে নেওয়া শেষ। এভাবে আমি একটু 5 মিনিটের মতো রেখে দিব। দিয়ে তারপরে এই যে আমি রান্নায় চলে আসছি। তো ওভাবে করে যদি মাছটা একটু মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার কারণটা তো মাছটা কড়াইতে লেগে না ধরে। তো এই তো তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমি কড়াইতে দেওয়ার পরে এরকম ফেটে যায়নি। এই মাছটা আসলে পেটের কাছ থেকে চিড়ে তারপরে ভেতরের অংশটা বের করেছে, তো এই জন্য মাছটা কাটার সময় এরকম করেই কেটেছে। তো এই তো মাছটা কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছটা কতটা লোভনীয় লাগছে দেখতে। তো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তো এটাই বাটা মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য এরকম বরফ হয়ে আছে। তো সমস্যা নেই, এটা গলে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আসলে ডাঁটার তরকারিটা একটু পানসে হয়, তো এই জন্য একটু মশলাটা বেশি দিবেন, ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই তো পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর আসছে। তো আপনারা যে কোনো রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেয়। তো মশলাটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিয়ে আবারও এখানে দেখতেই পেলেন আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই মশলা কষানোর ভেতরে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা ডাঁটা আলুগুলো দিয়ে দিলাম। তো ডাঁটা আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন, তো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি 1 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে আমি ফিরে আসছি। এই তো দেখুন অনেকটা কিন্তু তেল শুকিয়ে গেছে, তেল মশলা, আর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো এরকম করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন এখানে
ভালোভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। এই তো এখানে আমি পরিমাণ মতো 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা পানিটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশিয়ে নেওয়ার কিছুই নেই, তাও একটু আমি সাইডটা একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো এই তো ঢাকনাটা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। তো ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে বলক চলে আসছে। তো আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে এখানে আমি মাছ দিয়ে দেব। তো এই তো এখানে আমি প্রথমে মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা যেহেতু মোটা, তো এটা একটু সিদ্ধ হতেই লাগবে মাথার ভিতরে, নাহলে তো কিছুই ঢুকবে না। এই জন্য মাথাটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দেব। রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেহেতু ডাঁটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না যদি ডাঁটাগুলো ভালো হয়। এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ডুবিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। এই তো দেখুন। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তো দেখুন, তারপরে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে তো এখানে আমি এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। তো এটা দিয়ে আমি একটু নেড়ে নেব। আর এখানে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরও আমি এতটা ঝোল রাখবো না। আপনারা যদি চান, সেক্ষেত্রে যদি বেশি ঝোল রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন নামিয়ে নিতে পারেন। তো আমি আরও মিনিট জাল করে নিয়ে তারপরে নামিয়ে নেব। এই তো দেখুন, মাশাআল্লাহ, আমি কিন্তু আরও কিছু 2 মিনিট জাল করে তারপরেই নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কারির। এবং যে ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি, চেষ্টা করবেন রান্নার শেষে ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার। তো এই তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই ডাঁটাগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো দেখুন, তো আসলে যদি চোখের দেখা সুন্দর হয়, সেক্ষেত্রে কিন্তু খেতেও আসলে অনেকটাই মন আগে আগ্রহ শুরু হয়ে যায় খাওয়ার জন্য। আর যদি চোখের দেখা একটু অরুচি থেকে যায়, তাহলে কিন্তু খাওয়ার প্রতি অরুচি থেকে যায়। তো দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন এর কালারটা যেমন লোভনীয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আমি কিন্তু খুবই সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি। এখানে আমি কোনো আহামরি মশলাও ব্যবহার করিনি। সিম্পল আমরা যে মশলাগুলো দিয়ে রান্না করি সেগুলো। আর ডাঁটা কিন্তু সেরকম দামিও কোনো রেসিপি না। তো এখন যেহেতু ডাঁটার সিজন, এখন বাজারে প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা রেসিপি তৈরি করে নিতেই পারি। এই গরমে এরকম একটা ঝোল রেসিপি দিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। যে রুই মাছ দিয়ে, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি এখানে রুই মাছ দিয়ে আজকে রান্না করে দিয়েছি। তাই তো। তো প্লিজ যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।